আসসালামু আলাইকুম। আজকে আমরা ম্যাথমেটিক্যাল মডেলিং সাবজেক্টের চ্যাপ্টার 4-এর দুইটি প্রশ্ন আলোচনা করব ইনশাআল্লাহ। সমস্যা 1, সমস্যা 2। তো এই প্রশ্নটি তোমাদের বিগত সালে 15-20 সালে চলে আসছে, 12 সালে চলে আসছে। তো তোমাদের প্রশ্ন যদি বলা থাকে লটকা বলটার প্রতিযোগিতা মডেল বলা থাকে, তখন আমরা এই পদ্ধতি করব। আর যদি প্রতিযোগিতা না বলা থাকে তখন আমরা কি করব, এই পদ্ধতিতে আমরা করব। ঠিক আছে, এখানে দেখো প্রতিযোগিতা মডেল বলে নাই, তো প্রতিযোগিতা মডেল না বলে আমরা এই পদ্ধতি করব। আর যদি প্রতিযোগিতা মডেল যদি বলে তখন আমরা এই পদ্ধতিতে আমরা করব। বুঝতে পারছো? আমি এখন এটা সলিউশন করে দেবো ইনশাআল্লাহ। খুবই সহজ, একটু বড় কিন্তু সহজ। তো সলিউশন, তো দুই প্রজাতির লটকা বলতেরা প্রতিযোগিতা মডেল হলো dx/dt ইকুয়াল টু x ইন্টু a1 মাইনাস b1 x মাইনাস c1 y, dy ইকুয়াল টু dx ইকুয়াল টু y a2 মাইনাস b2 y মাইনাস c2 x। এটাকে একটা সমীকরণ দিলাম যেটা মিলে। এখন ভারসাম্য অবস্থা হয়ে জানো, এটা সমান 0, এটা সমান 0। আচ্ছা, তাহলে এটা মান বসা দিলাম। এখন এখানে x ইকুয়াল টু 0 পাবো, আর এখানটা আমরা যদি এটা সমান 0 পাবো। বুঝতে পারছো? আচ্ছা, আবার এখান থেকে আমরা দেখো এখান থেকে আমরা কী পাবো, এটা সমান 0 ভারসাম্য বিন্দুতে। তাহলে আমরা এখান থেকে পাবো এটা সমান 0 বা এটা সমান 0 পাবো আমরা। বুঝতে পারছো? এখন আমরা কি করব, যখন x ইকুয়াল টু 0 তখন 5 নং হতে আমরা কি পাই, দেখো দেখো যখন আমরা x ইকুয়াল টু 0 তখন আমরা 5 নং হতে পাই এটা তো 0, তাই না? তখন আমরা y ইকুয়াল টু কী পাবো, a2/b2 পাবো। আবার যখন y ইকুয়াল টু 0 পাবো, y ইকুয়াল টু 0, তখন আমরা 3 নং হতে আমরা এখানে y ইকুয়াল টু 0 বসলে আমরা এখানে পাবো x ইকুয়াল টু a1/b1। বুঝতে পারছো? এখন আমরা কি করব, এইখানে আমরা কি করব, x এর জায়গায় b1 b2 আর এখানে x এর জায়গায় c1 c2 আনবো। তাহলে আমরা এখানে b1 b2 আনার জন্য আমরা এই 3 নং সমীকরণকে আমরা কি করব, তোমার b2 দ্বারা গুণ করব। দেখো গুণ করছি, তারপর বিয়োগ করব তোমার এইটাকে আমরা c1 c2 আনবো, অর্থাৎ এখানে এই 5 নংকে আমরা c1 দ্বারা গুণ করবো, কারণ c2 আছে, এখানে যে c2 আছে। তো এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পেরেছ আমরা কি করেছি। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, এই যে 5 নংকে আমরা 3 নংকে আমরা b1 b2 দ্বারা গুণ করছি, b2 দ্বারা গুণ করছি এখানে, বিয়োগ এই 5 নংকে আমরা c1 দ্বারা গুণ করছি। এখন গুণ করার পর আমরা কি করছি, বিয়োগ করছি। তাহলে আমরা কি করছি, এটার সাথে আমরা b1 গুণ করলাম, b2 গুণ করছি, b1 তো আছে, b2 গুণ করছি, এটা পাবো। তারপর আমরা এখানে হ্যাঁ একটা বিষয় খেয়াল করো, সেই বিষয়টা হলো, আমি যদি এখান থেকে এখানে আমরা যদি কি করি, b2 গুণ করি, আবার এখানে আমরা যদি c1 গুণ করি, তারপর এটা থেকে বিয়োগ করলে কিন্তু বাদ যাবে। অর্থাৎ আমি এটার সাথে আমরা b2 গুণ করছি, এটার সাথে আমরা c1 গুণ করছি, তারপর একই বিষয় মাইনাস, আর এখানে এটা থেকে বিয়োগ করলে মাইনাসের প্লাস হবে, অর্থাৎ এটুকু একটু কাটাকাটি যায়। তাহলে এই y অংশ কাটা, তাহলে আমাদের a2 থাকবে, অর্থাৎ a1 b2 থাকবে মাইনাস b1 b2 x থাকবে। আবার এখানে আমরা কি করব, এটার সাথে আমরা c1 গুণ করছি, তো c1, আর এটা তো কাটাকাটি করছি c1 গুণ করে, তাহলে এটা থাকবে মাইনাস c1 c2। আর সামনে মাইনাসের কারণে আমার এখানে এই যে সামনে একটা মাইনাস ছিল না, অর্থাৎ এই যে মাইনাস, এই মাইনাসের কারণে এখানে মাইনাসটা হবে প্লাস হয়ে যাবে, প্লাস। বুঝতে পারছো সবাই? জাস্ট আমরা কি করলাম, এটার সাথে আমরা b2 গুণ করছি, এটার সাথে আমরা c1 গুণ করছি, তারপরে এটা থেকে বিয়োগ করে আমরা এটুকু পেয়েছি, জাস্ট এটাই। এখন আমরা কি করব, যে এই যে তোমার এলোমেলো যে অংশগুলো আছে, যেমন তোমার a1 b2 আর a2 c1, এই এলোমেলো অংশগুলো আমরা একসাথে আনবো। আর যেমন b1 b2 c1 c2 এগুলোকে আমরা একসাথে আনবো। বুঝতে পারছো? তাহলে আমরা কি করলাম, এই যে a1 b2 এবং মাইনাস a2 c1 এটা একসাথে আনলাম, আর এই অংশটা এবার আনলাম, মাইনাস ছিল এখানে প্লাস হয়ে গেলো, এক্স এখান থেকে কম নিলাম, আবার এই অংশটা এবার নিয়ে নিলাম, তাহলে মাইনাস c1 c2 হবে। এখন আমরা এক্স ইকাল টু কী পাবো, আমরা এক্স ইকাল টু এটা নিচে চলে যাবে। অঙ্কটা বড় আছে কিন্তু সহজ, দেখো এক্স ইকাল টু এটা পাবো। এখন একইভাবে আমরা যদি এই যে 3 নংয়ে আমরা এক্সের মানটা যদি বসাই, খেয়াল করো, আমরা যদি এই 3 নংয়ে এক্সের মানটা যদি আমরা এখানে বসাই, 3 নং কোথায়,
এই যে 3 নং যদি আমরা এক্স এর মান এখানে বসাই তাহলে আমরা ওয়াই এর মান পাবো, আমরা ওয়াই এর মান কি পাবো, তাহলে আমরা ওয়াই এর মানটা পাবো এখানে এই নিচের অংশ একই, B1 B2 C1 C2 একই জিনিস, শুধু এখানে তোমার 1 এর জায়গায় 2 হবে, 2 এর জায়গায় 1 হবে, আবার 2 এর জায়গায় 1 হবে, 1 এর জায়গায় 2 হবে, একই জিনিস দেখো। অর্থাৎ আমাদের তুমি বলতে পারো এটা ক্যালকুলেশন না করে ডাইরেক্ট তুমি বলতে পারো এক্স এর মান বের করার পর বলবে যে একইভাবে ওয়াই ইকুয়াল টু আমরা এটা বসে দিতে পারি, এটা ক্যালকুলেশন বাদে, বুঝতে পারছো? একইভাবে ওয়াই ইকুয়াল টু এটা লিখে দিতে পারো, মানে ওয়াই তো মান বুঝতে পারছো, শুধু এখানে নিচেরটা একই থাকবে, শুধু এখানে 1 এর জায়গায় 2, 2 এর জায়গায় 1, আবার 2 এর জায়গায় 1, 1 এর জায়গায় 2 হবে, এটাই হবে, বুঝতে পারছো? এখন আমাদের সাম্য অবস্থা বিন্দুগুলো 4টা পেয়েছি, কিভাবে দেখো। একটা হলো তোমার এক্স এর মান 0 ওয়াই এর মান 0 পেয়েছি, আরেকটা পেয়েছিলাম এক্স এর মান যখন 0 তখন আমরা ওয়াই এর মান A2/B2 পেয়েছিলাম। এই যে যখন এক্স এর মান 0 তখন আমরা ওয়াই এর মান A2/B2 পেয়েছিলাম, আবার যখন ওয়াই এর মান 0 তখন আমরা এক্স এর মান পেয়েছিলাম A1/B1 পেয়েছিলাম। আবার যখন আমি এক্স এর মান, আবার যখন আমরা এখানে এক্স এর মান এটা পেয়েছিলাম, ঠিক তেমনই আমরা ওয়াই এর মানটা এটা পেয়েছিলাম, অর্থাৎ 4টা পেয়েছি, কিন্তু দেখো 4টা আমরা পেয়ে গেছি, বুঝতে পারছো? 4টা বাসন বিন্দু পেয়েছেন, 4টা বাসন বিন্দুতে আমি স্থিতিশীলতা আমি আলোচনা করব, ঠিক আছে? তো প্রথমে আমরা 0 0 বিন্দুতে কি করব, স্থিতিশীলতা আলোচনা করব। এখন স্থিতিশীলতা কি, এইটার সাথে আমরা, এটা তো এক্স এটা ওয়াই, তাহলে এটার সাথে আমরা প্রথমে ইউ যোগ করব, তাহলে এটা ইউ যোগ করলে ইউ থাকবে, এটার সাথে আমরা বি যোগ করব, তাহলে আমরা বি পাবো। তাহলে আমরা 1 নং সমীকরণটা হলো অরৈখিক, কারণ আমাদের এখানে কোথায় যেন 1 নং সমীকরণটা হলো এই যেটা অরৈখিক, কারণ কি এখানে এক্স স্কোয়ার এক্স ওয়াই আছে, অর্থাৎ তোমার এক্স স্কোয়ার বা এক্স ওয়াই থাকতে এটাকে অরৈখিক সমীকরণ বলা হয়। তো এটাকে আমরা রৈখিক আকারে আনবো। তাহলে আমরা রৈখিকীকরণ করে পাই, তাহলে আমরা দেখো আমরা এখানে কি করছি, এক্স এর মান আমরা এখানে ইউ পেয়েছি, তাহলে আমরা এখানে এক্স এর বদলে ইউ বসাবো, এক টঙ্গে এক্স এর বদলে ইউ বসাবো, আর ওয়াই বদলে বি পেয়েছি, ওয়াই বদলে বি বসাবো, দেখো বি বসিয়ে দিলাম। এখন আমরা রৈখিকীকরণ করবো, অর্থাৎ আমাদের ইউর সাথে A1 হবে, আর বাকিগুলো থেকে ইউ স্কোয়ার বাদ, ইউবি বাদ, অর্থাৎ দুইটা একসাথে থাকলে ওটা বাদ। একইভাবে এটাও, তাহলে আমরা এখানে ওয়াই মান বি বসিয়ে দিব, যে ওয়াই মান আমরা বি বসিয়ে দিব, এক্স এর মান এক্স বসিয়ে দিব, আর ইউ বসিয়ে দিব, এক্স এর মান ইউ বসিয়ে দিচ্ছি, দেখো। তাহলে এটার সাথে এখন করলে B A2 পাবো, আর এগুলোতে বি স্কোয়ার আর ইউবি বাদ, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা A2 পাবো। তাহলে এখন এই দুইটাকে একসাথে লিখতে পারি, এভাবে লিখতে পারি, ঠিক আছে? এই দুটিকে আমরা একসাথে এভাবে লিখতে পারি। এখন এখানতে আমরা যে অংশটা পেয়েছি, তাহলে আমরা এই ইউবি একসাথে নিলাম, আর এখানে ইউ সহ কত A1 লিখলাম, আর বি নাই অর্থাৎ 0, আবার ইউ নাই এখানে অর্থাৎ 0, আর বি সহ A2, আর এখানে ইউবি বসাতে হয়, জানো সবাই। এখন আমরা জানি ল্যামডা যদি আইগেন মান হয় তাহলে সবের সমীকরণ কি, যে এগুলো কি ল্যামডা মাইনাস হবে, এগুলোতে ল্যামডা মাইনাস হবে, তো ল্যামডা মাইনাস A1 ল্যামডা মাইনাস A2, আর এখানে এগুলো চিহ্ন পরিবর্তন হয়, কিন্তু 0 তো চিহ্ন পরিবর্তন দরকার নেই, আর এখানে 0। এখন কোনাকুনি গুণ করলাম, এখন এখান থেকে ল্যামডার মান এটার সমান 0 ধরলে A1, আর এটার সমান 0 ধরলে A2 পাবো ল্যামডা মান। আর যেহেতু আমরা ল্যামডা মান উভয় ধনাত্মক পেয়েছি, সুতরাং আমরা জানি ল্যামডা মান যদি দুটাই ধনাত্মক পাই তাহলে সেটা কী হবে, অস্থির বিন্দু হবে, অর্থাৎ 0 0 একটি অস্থির বিন্দু। তাহলে যেহেতু দুইটা ধনাত্মক, তাহলে 0 0 একটি অস্থির বিন্দু। এখন তারপরে বিন্দুটা আমরা এক্স এর মান যখন 0 তখন আমরা ওয়াই মান এটা পেয়েছিলাম, এখন এটা ক্ষেত্রে আমরা বের করবো, তাহলে এটা এক্স এটা ওয়াই, তাহলে এটার সাথে আমরা কি ইউ যোগ করবো, তো ইউ যোগ করলে এটা পাবো, আবার এটার সাথে বি যোগ করবো। এখন একইভাবে আমি এক্স এর মান তো এখানে ইউ পেয়েছি, তাহলে আমি এখানে এক্স এর জায়গায় আমরা ইউ বসাবো, এক্স এর জায়গায় ইউ বসাবো, এক্স এর জায়গায় ইউ বসাবো, আর এক্স এর জায়গায় ইউ বসাবো, বির জায়গায় আমরা কি বসাবো, শুধু এজ বির জায়গায় এটা বসাবো। তাহলে এখানে আছে বিয়ের সাথে C1 গুণ আছে, তাহলে আমরা এটার সাথে C1 গুণ করবো, দেখো C1 গুণ করছি, আবার এটার সাথে আমরা C1 গুণ করছি, দেখো C1 গুণ করছি এটার সাথে, আর সামনে মাইনাস আছে, এই যে সামনে মাইনাস আছে, এই মাইনাসের কারণে পরবর্তী চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, তাহলে প্লাসটা মাইনাস হয়ে গেল। এখন আমরা কি করছি, এটার সাথে গুণ করছি। আচ্ছা, এখানে আমরা
ওই যে রৈখিকীকরণ করছি, অর্থাৎ U(a1) থাকবে, অর্থাৎ একটা সিঙ্গেল, আবার U², তাহলে এটা বাদ। আবার এটার সাথে এটা গুণ থাকবে, UC1A2/B2 থাকবে, কারণ ইউ একটাই আছে এখানে, আবার UB, তাহলে এটা বাদ। তাহলে আমরা A2 থাকবে, বুঝতে পারছো? এখন আমরা লসাগু করছি, তাহলে এখান থেকে ইউ কমন যাবে, আর লসাগু করলে আমরা তো জানি একটু লসাগু সবাই পারো, B2, তাহলে এটার সাথে গুণ, এই B2 এটার সাথে গুণ করবো, আর এখানে এটা থাকবে। আবার আমরা বুঝতে পারছো, এটা আমরা এক্সের জায়গায় আমরা বসালাম, আর ওয়াই জায়গায় আমরা এটা বসিয়ে আমরা 1 নং সমীকরণে এটা পাবো ক্যালকুলেশন। এখন আমরা আবার এই যে দুইটার মান আমরা কি করব, 2 নঙ্গে বসাবো, এই যেটায়। তাহলে ওয়াইয়ের জায়গায় আমরা ওয়াইয়ের মান বসাবো, এক্সের জায়গায় এক্সের মান বসাবো আমরা এখানে। আচ্ছা, তাহলে আমরা যদি এখানে ওয়াইয়ের মান এখানে বসাই, সরি হ্যাঁ, এখানে যদি আমরা ওয়াইয়ের মান যদি এখানে বসাই, তাহলে টি সাপেক্ষে যদি আমরা এটাকে অন্তরীকরণ করি, এটাকে টি সাপেক্ষে অন্তরীকরণ 0, আর এটাকে টি সাপেক্ষে অন্তরীকরণ আকারে রেখেছি d/dt। একইভাবে আমরা ওয়াইয়ের মান বসিয়ে দিলাম, যে ওয়াইয়ের মানটা আছে না, আমরা এখানে বসিয়ে দিলাম -a2 - b2, ওয়াইয়ের মান বসিয়ে দিছি। দেখো ওয়াইয়ের মান হলো এই যেটা। এখন ওয়াইয়ের মানের সাথে আমরা এখানে কি আছে, B2 গুণ আছে, তাহলে আমরা কি করব, এটার সাথে B2 গুণ করবো, এটার সাথে B2 গুণ করছি, দেখো B2 গুণ করছি, আর সামনে মাইনাসের কারণে চিহ্ন পরিবর্তন, প্লাসটা মাইনাস হয়ে গেলো, প্লাসটা মাইনাস হয়ে গেলো, আর সবার লাস্টে C2x আছে, এক্সের জায়গায় আমরা বসিয়ে দিব, C2x, এক্সের জায়গায় আমরা বসিয়ে দিলাম আমরা। এখন আমরা কাটাকাটি যায়, A2 - A2 কাটাকাটি যায়, তাহলে আমাদের A2 থাকবে। এখন আমাদের কি বললাম, যে রৈখিকীকরণ করতে হবে, অর্থাৎ UB অংশ বা ইউজকে অংশ বাদ দিতে হবে, অর্থাৎ দুইটা একসাথে হবে না। তাহলে A2 তো কাটা, তাই না? তাহলে আমাদের A2 মধ্যে কাজ করবো আমরা। এখন আমি এটার সাথে আমরা এটা গুণ করব, হ্যাঁ, তাহলে এটার সাথে যদি আমরা এটা গুণ, এটুক তো বাদ, কাটাকাটি যায়, B2 আর এখানে A2 কাটাকাটি যায়, তাহলে আমরা এটার সাথে এটা যদি গুণ করি, B2 আর B2 কাটা, তো -B আর A2 হবে, তাই না? এই যে A2 হবে। তাহলে আমরা এটার সাথে যদি আমরা এটা গুণ করি, তাহলে B2 আর B2 কাটা, তাহলে -B A2 থাকবে। আবার এটার সাথে এটা যদি আমরা গুণ করি, খেয়াল করো, এটার সাথে যদি আমি এটা গুণ করি, তাহলে আমরা দেখো কি পাবো, C2A2, নিচে B2, আর সামনে মাইনাস প্লাস মাইনাস মাইনাস, আর এখানে U1 থাকবে, এই ইউ থাকবে। আবার এটার সাথে যদি আমরা এখানে আচ্ছা, প্রথমটার সাথে আমরা এখানে নিব শুধু। এখন দেখো এটুক তো কাটাকাটি যায়, তাই না? এটুক কাটাকাটি যায়, তাহলে এটুক বাদ। তাহলে আমরা আবার, আমি প্রথম কী করছি, এটার সাথে আমরা এটা গুণ করছি, এটা গুণ করে আমরা এটুক পেয়েছি। এখন বির সাথে আমরা এটা গুণ করব, এখন এটার সাথে যদি এটুক তো বাদ, কাটাকাটি করে এটুক বাদ যাবে, এখন B² হয়ে যাবে, বাদ। আবার এটার সাথে গুণ করলে UB চলে আসবে, তাহলে বাদ। B² বা UB, এই দুইটা অংশ একসাথে থাকতে পারবে না, ঠিক আছে? তাহলে আমাদের এটার সাথে গুণ করে আমরা এটুক পাবো, এটার সাথে এটা গুণ করে আমরা এটুক পাবো, আর এটার সাথে এটা গুণ করে B², এটার সাথে গুলো UB, অর্থাৎ অংশ বাদগুলো বাদ দিব, আর এটুক তো বাদ। বুঝতে পারছো এটার মান? এখন এটাকে লসাগু করবো, আমাদের কমন যাবে, A2 কমন যাবে, আর A2 কমন যাবে, আর এখানে লসাগু করবো। আচ্ছা, এখানে কাজ করছি, লসাগু করছি এখানে আমরা। আচ্ছা, এখানে লসাগু করা হয়নি, মানে ওই আকারে রেখে দিছে, লসাগু করে নাই। অর্থাৎ আমি এখান থেকে বুঝাই, আমরা এটার মান পেয়েছি, যে দেখো du/dt মান পেয়েছি, আর dv/dt মান এটা পেয়েছি। এখন আমরা এই দুইটাকে একসাথে আনবো। এখন এখানে ইউ অংশগুলো দেখো, এখানে ইউ অংশটা এখানে আছে, এটা অর্থাৎ ইউ সহগ, বি সহগ না 0। আবার ইউ সহগ কত আছে, এটুক বসে দিলাম, বি সহগ -80 বসে দিলাম, আর এখানে ইউবি হবে। বুঝতে পারছো সবাই? এখন একইভাবে তাহলে আমরা যদি ল্যামডা আইগেন মান হয়, তাহলে নিয়ম কি, এটা থেকে ল্যামডা মাইনাস বিয়োগ করবো, আর এখানে আমরা ল্যামডা মাইনাস এটা করবো, তাহলে মাইনাস মাইনাস প্লাস, আর এগুলো চিহ্ন পরিবর্তন হবে, তাহলে এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর এ তো আর চিহ্ন পরিবর্তন দরকার নেই। এখন কোনাগুনি গুণ করব, এখন এটার সাথে এটা গুণ করলে এটুক থাকবে, এটা 0। এখন এটা সবসময় ল্যামডা কী পাবো, 0 ধরলে এটা পাবো, আবার এটা সবসময় ল্যামডা পাবো কত, -A2 পাবো।
এখন আমরা এটার মান জানি না। এখন এটার মান যদি 0 থেকে ছোট হয়, খেয়াল করো, যদি এটার মান 0 থেকে ছোট হয় অর্থাৎ ঋণাত্মক হয়, তাহলে আমরা জানি দুটা ঋণাত্মক থাকলে সেটা কী হবে, তোমার সুস্থিত হবে, সেই বিন্দুটা সুস্থিত হবে। আমি কিন্তু আগের ক্লাসগুলোতে আলোচনা করছি চ্যাপ্টার 3-তে। যদি ঋণাত্মক থাকে তখন আমরা ল্যামডার মান ঋণাত্মক থাকে তখন আমাদের সেই বিন্দুটা সুস্থির হবে। আবার যদি এখানে পজিটিভ হয় অর্থাৎ এটা পজিটিভ মান, এটা ঋণাত্মক মান, তাহলে পজিটিভ ঋণাত্মক এই দুইটার জন্য কী হবে, তোমার দুইটা যদি বিপরীত চিহ্ন বিস্তৃত থাকে তখন কী হবে, অস্থিত হবে, সেই বিন্দুটা অস্থিত হবে। আমি কিন্তু আলোচনা করছিলাম। গেল এটা এটা লিখবা, আমি বই থেকে বুঝে দিলাম যেহেতু খাতা উল্টি লাগে বেশি। তো এখানে আমরা এখন আমরা 3 নম্বর কন্ডিশন, ওই ভারসাম্য বিন্দু চলে যাবো 3 নম্বরে। 1 আর 2 নম্বর 3 নম্বরে অঙ্কগুলো সহজ কিন্তু একটু বড় টাইপ, এটাই। এখন 3 নম্বর ভারসাম্য বিন্দুর ক্ষেত্রে আমরা স্থিতিশীলতা আলোচনা করব। তো এর নিয়ম অনুসারে এটা x এর y, তাহলে এটার সাথে ইউ যোগ করবো, এটার সাথে বি যোগ করবো। এখন রৈখিকীকরণ করবো এক টঙ্কে। তো এই কারণে আমরা এক্সের জায়গায় আমরা এটা বসাবো, এই যে এখানে একই নিয়ম। তাহলে এক্সের জায়গায় যদি আমি ওই এই মানটা বসাই তাহলে আমার টি সাপেক্ষে এটাকে অন্তত 0 আর এটাকে আমরা রেখে দিলাম ইন্টু এক্সের মান বসে দেবো এখানে, এক্সের জায়গায় ওয়াই জায়গায় মান বসে দেবো। এক্সের জায়গায় মান বসলাম a1 মাইনাস b1 x। তো আমরা এক্সের সাথে b1 গুণ আকার আছে, অর্থাৎ এটার সাথে b1 এটার সাথে b1 হবে, b1 গুণ করছি, সামনে মাইনাসের কারণে প্লাসটা মাইনাস হয়ে গেলো। আর এখানে সবার লাস্টে কী আছে, c1 x আছে। তাহলে এখানে আমরা c1 y আছে, ওয়াই মান বসে দেবো এখানে, c1 y মান b, স্মলার b। এখন কাটাকাটি যায়, তাহলে আমাদের a1 আর এখানে মাইনাস a1 থাকবে, মানে কাটাকাটি যাবে, এটুকু b1 কাটা, অর্থাৎ মাইনাস a1 আর এখানে প্লাস a1, তাহলে আমাদের এটুকু হবে। এখন আমরা কি এটার সাথে এটা প্রথমে গুণ করব, তাহলে a1 বা b1, দেখো এটা কাটাকাটি যায়, তো মাইনাস ইউ a1 থাকবে। আবার এটার সাথে এটা গুণ করি, দেখো তাহলে মাইনাস c1 a1 b2 আর b থাকবে, বুঝতে পারছো। আবার এটার সাথে এটা, কারণ এটুকু তো কাটাকাটি যায়, তাহলে এটার সাথে যদি এটা গুণ করি ইউ স্কোয়ার, এটা গুণ করলে তো বাদ, কারণ ইউ স্কোয়ার আছে, আর কি অংশ বাদ দিব। আবার এটার সাথে এটা গুণ করলে ইউবি, অর্থাৎ এই অংশটা বাদ দিব আমরা, এইটুকু থাকবে। এখন আমরা বুঝতে পারছো, এখন আমরা সেমভাবে এই যে এখানে দ্বিতীয় নম্বরে বসাবো, ওয়ার জায়গায় আমরা মান বসাবো, এক্স জায়গায় এক্স মান বসাবো 1 নং এ। তাহলে আমি যদি এখানে ওয়ার জায়গায় বি বসে দিলাম মান, ওয়ার জায়গায় বি বসে দিলাম, আর এখানে ওয়ার জায়গায় বি বসে দেবো মান, আর এখানে c2 এক্স বসে দেবো। তো এক্সের সাথে c2 গুণ, এটার সাথে c2 গুণ করেছি, দেখো c2, আর সামনে মাইনাসের কারণে এই প্লাসটা মাইনাস হয়ে গেলো, মাইনাস হয়ে গেলো। তাহলে দেখো, তাহলে এই পর্যন্ত সবাই বুঝতে পারছো, আমরা মানগুলো বসিয়ে দিলাম। এখন আমরা দেখো কি করলাম, আচ্ছা এখন আমরা রৈখিকীকরণ করবো। দেখো এখন এটার সাথে গুণ করব, তাহলে আমরা a2 b থাকবে, কারণ এখানে একটাই আছে। তারপর এটার সাথে গুণ করলে বি স্কোয়ার হবে, বাদ নিব না। আবার এটার সাথে গুণ করলে আমরা বি a1 c1 সরি a1 c2 b1 থাকবে, মাইনাস আছে। আবার এটার সাথে গুণ করলে ইউবি, অর্থাৎ ও অংশ নিব না আমরা, তাহলে আমাদের এটুক থাকবে, এটা স্মলার বি। তাহলে আমরা এখন দুইটাকে একসাথে নিব, এই দুইটাকে আমরা একসাথে লিখতে পারি। এখন ইউ এর শখকে আছে মাইনাস a1, আবার বি এর শখ মাইনাস এটা আছে। আবার এখানে তো আমরা দেখো কী করছি, ইউ শখ নাই অর্থাৎ 0, আর বি এর শখ দুইটা যদি কমন নেই, a2 মাইনাস a1 c2 বাই b1, এটা বুঝতে পারছো। আর এখানে ইউবি রেখে দিব। এখন ল্যামডা যদি আইগেন মান হয় তো সবাই জানো এটার সাথে ল্যামডা মাইনাস করবো, অর্থাৎ +1 হয়ে যাবে, এটাতে ল্যামডা মাইনাস করবো, এটা হবে, আর এখন চিহ্ন পরিবর্তন হবে। এখন কোনাকুনি গুণ করবো, এটা করলে তো 0, এটা কোনাকুনি গুণ করলাম। এখন এখান থেকে আমরা এটা সমান আমরা কী পাবো, এই অংশটা পাবো ল্যামডা মান, আর এখানে এটা সমান 0 ধরলে ল্যামডা মান মাইনাস a1 পাবো। এটা বই থেকে দেখিয়ে দিই।
তাহলে আমরা এরকম পাবো, ঠিক আছে। তো ল্যামডা মান আমরা এটা পাবো, ল্যামডা মান মাইনাস A1 পাবো। এখন আমরা এটা তো জানি না ধনাত্মক ঋণাত্মক, যদি যদি এটা কি হয় 0 থেকে বড় হয় অর্থাৎ পজিটিভ হয়, তাহলে এটা মাইনাস এটা প্লাস, অর্থাৎ দুইটা কী হবে বিপরীতমুখী চিহ্ন, তাহলে কী হবে অস্থিত হবে। অর্থাৎ এটা যদি পজিটিভ হয় অর্থাৎ 0 থেকে বড় তখন অস্থিত হবে এই বিন্দুটা। আবার যদি এখন তাহলে এ পর্যন্ত বুঝতে পারছো। আবার যদি এখানে এটার মান যদি ঋণাত্মক হয় 0 থেকে হয়, তাহলে দুইটা ঋণাত্মক হলে আমরা জানি মাইনাস মাইনাস হলে সেটা ওই বিন্দুটা সুস্থিত হবে। আমি কিন্তু আগে বলেছিলাম চ্যাপ্টার 3-তে ল্যামডা মান যদি দুইটা ঋণাত্মক হয় তাহলে এই বিন্দুটা সুস্থিত হবে। এটাই সবার লাস্টের বিন্দুটা এখন আলোচনা করব। তাহলে আমরা কি করব, এটাকে আলফা ধরবো, এটাকে বিটা ধরবো আমরা সবার লাস্টেরটা ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে এটার সাথে এটা আলফা, এটা 1 কিছু না এটা। তাহলে আমরা যে দুইটা বিন্দু পেয়েছি শেষের তার বাসম বিন্দু, সেটাকে আলফা, এটা বিটা ধরবো। এখন আমরা নিয়ম অনুসারে এটাকে আলফা দিয়ে সেটা বিটা ধরছি, এটার সাথে আমরা ইউ যোগ করবো এবং এটার সাথে আমরা বি যোগ করবো আগে নিয়ম অনুসারে, ঠিক আছে। তাহলে এটার সাথে আমরা এটাকে ছোটো বানিয়ে নিলাম আলফা, এটাকে ছোটো বানিয়ে নিলাম বিটা মনে করলাম। তাহলে এটা নিয়ম অনুসারে এটার সাথে ইউ যোগ করবো, এটার সাথে বি যোগ করবো। এখন আমরা রৈখিকীকরণ করবো 1 নংকে। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, এই যে এখানে এক্সের যে মান আমি এখান থেকে বুঝে দিই, আমরা এই যে এক্সের যে মান সেটা আমরা 1 নংয়ে বসাবো। এই যে আমরা এখানে দেখাই দিই এক্সের মান তো এই যেটা আলফা প্লাস ইউ, আর ওয়াইয়ের মান আমরা বিটা প্লাস বি, অর্থাৎ এটা আলফা এটা বিটা ধরছি, ঠিক আছে। এটা আমরা ধরছি। এখন তাহলে আমরা ওই যে 1 নংয়ে 1 নংটা দেখাই বই থেকে, এক্স জায়গা বসাবো আর ওয়াইয়ের জায়গায় মান বসাবো। এখন এখানে যদি বসা এক্স জায়গায় মান বসে, এক্স জায়গায় কি এক্সের মান হলো এটা। এখন এটাকে যদি অন্তরীকরণ টির সাপেক্ষে 0 আর এটাকে আমরা রেখে দিলাম ইকুয়াল টু এক্স জায়গায় বসে দিলাম মান A1 মাইনাস B1 এক্স। তাহলে B1 এক্স, এক্সের মানটার সাথে B1 গুণ আছে, তাহলে আমরা এই এক্সের সাথে B1 গুণ করছি, এক্সের সাথে B1 গুণ করছি, আর মাইনাসের কারণে চিহ্ন পরবর্তী চিহ্ন পরিবর্তন হয়ে গেছে। আর এখানে আছে C1y, তা ওয়াইয়ের সাথে C1 গুণ আছে, তো এটার সাথে C1 গুণ, এটার সাথে C1 গুণ, আর সামনে মাইনাসের কারণে চিহ্ন পরিবর্তন, এখানে প্লাসটা মাইনাস হয়ে গেল। এখন নিয়ম অনুসারে দেখো আমরা কি করব, প্রথমে আলফার সাথে এটা গুণ করব। দেখো এখানে কোনো ইউ বিযুক্ত অংশ নাই, তাহলে আমরা এটা অংশ নিব না। কোনো ইউ নাই, বিও নাই, আলফা A1 গুণ করলে নাই। আবার আলফার সাথে এটা গুণ করলে আলফা স্কোয়ার, অর্থাৎ এখানেও কিন্তু আমাদের ইউ বা বি এর কোনো অংশ নাই এটার সাথে গুণ করলে। আবার এটার সাথে এটা যদি গুণ করি তাহলে আলফা মাইনাস B1, এই যে আলফা মাইনাস B1 ইউ আছে, ইউ অংশটা আছে শুধু নিলাম। আবার আলফা এটার সাথে গুণ করলে আমাদের এখানেও নেই আলফা বিটা, কিন্তু এখানে ইউ বা বি কোনো অংশ নাই। আবার এই আলফার সাথে এটা গুণ করলে আমরা কী পাবো, মাইনাস C1 আলফা বি থাকবে, যে মাইনাস C1 আলফা বি, বুঝতে পারছো, কারণ এখানে শুধু বি আছে। আবার ইউর সাথে গুণ করলে তারপর পরেরটার সাথে নিব না, শুধু আমরা আলফার সাথে এটা গুণ করলে আমরা যেটা পাবো সেটা। আবার এটা ক্ষেত্রে দেখো আমরা কি করব, এটা ক্ষেত্রে আমরা কি করব, ওই যে আমরা ওয়াইয়ের মানটা বসাই দিব আমরা এখানে, কোথায়, এখানে ওয়াইয়ের মান বসাই দেবো। ওয়াইয়ের মান কি বিটা প্লাস বি, তাহলে আমরা বিটাকে যদি টি হিসাবে অন্তরীকরণ করি 0, আর বিকে আমরা রেখে দিছি d/dt। আবার বিটার মান এই ওয়াই মান বসে দিলাম, এই যে ওয়াই মান বসে দিলাম A2 মাইনাস B2y, তাই এই ওয়াইয়ের সাথে B2 গুণ আছে, এটার সাথে B2 গুণ আছে, তাহলে B2 এটার সাথে B2 গুণ করছে, সামনে মাইনাসের কারণে প্লাসটা মাইনাস হয়ে গেল। আবার C2x, তাহলে C2 এক্সের সাথে গুণ আকার আছে, তাহলে এটা C2 এটা C2 গুণ করবো, যে C2 গুণ করছে দেখো, আর সামনে মাইনাসের কারণে প্লাসটা মাইনাস হয়ে গেল। এখন আমরা এটাও সেমভাবে করব, বিটা A2, এখানে তো ইউ বা বি অংশ নাই অর্থাৎ এটা নিব না। আবার এটার সাথে গুণ করলে এখানেও আমরা কি ওই অংশ নাই অর্থাৎ ইউ বা বি অংশ নাই, এখান থেকে আমরা যদি গুণ করি
তাহলে মাইনাস বি টু বিটা বি পাবো এই যে। আবার এটার সাথে যদি এটা গুণ করি, এখানে ইউ বা বি কোনো অংশ নাই এটার সাথে গুণ করলে, তাহলে এটা নিব না। আবার এটার সাথে যদি গুণ করি তাহলে আমরা মাইনাস সি টু ইউ বি বিটা পাবো, এটা পাবো। বুঝতে পারছো? তাহলে আমরা এখানে আলফার সাথে যেটা পাবো সেটা গুণ করে এটা লিখবো, আর বিটার সাথে এটা গুণ করে যেটা আমরা ওই যে অরৈখিক পদ বাদ দিয়ে যেটা পাবো সেটা লিখবো। এখন আমি এই দুইটাকে একসাথে এভাবে লিখতে পারি, এভাবে আমরা লিখতে পারি। আমি দেখাই দিই, এই দুইটাকে আমরা বই থেকে দেখাই দিই। তাহলে আমরা এই দুইটা এবার এই দুইটা কি পাই, ডিউ বাই ডিটির মান এটা পাই। দেখো যে ডিউ বাই ডিটির মান এটা পাই, এবং ডিউ বাই ডিটির মান এটা পাই আমরা, এই যে এটা পাই আমরা ডিউ বাই ডিটির মান। এখন এই দুইটাকে একসাথে লিখতে পারি এভাবে। এখন ইউ সহগ তো এটা, এবং বি সহগ এটা, ইউ সহগ এটা, বি সহগ এটা, এখানে ইউবি লিখতে পারি। এখন আমরা কোনাকুনি গুণ করব, তার আগে আমাদের সব ল্যামডা যদি আইগেন মান হয় তার সবই সমীকরণ কি, ল্যামডা মাইনাস এটা, ল্যামডা মাইনাস এটা, মাইনাস মাইনাস প্লাস আসবে, আর চিহ্নের পরিবর্তন হবে। এখন আমরা কোনাকুনি গুণ করব, তো কোনাকুনি গুণ করলাম, সূত্রে মাইনাস এই কোনাকুনি আমরা গুণ করলাম। বুঝতে পারছো সবাই? তাহলে এভাবে আমরা কোনাকুনি গুণ করছি, তাহলে এভাবে গুণ করলাম মাইনাস, এভাবে গুণ করলাম ইকুয়াল 0। তাহলে সবাই এ পর্যন্ত বুঝতে পারছো সবাই? ঠিক আছে, কোনাকুনি গুণ করছি এ পর্যন্ত সবাই বুঝতে পারছো? এখন এটুকু আমি পরবর্তী পেজে এখানে করে দিই ভেঙে। তো এই কোনাকুনি সবাই বুঝতে পেরেছো? এখন আমি গুণ করলাম আলফা স্কোয়ার, এটার সাথে গুণ করলাম, এটার সাথে গুণ করলাম, এটার সাথে গুণ করলাম, মাইনাস এই অংশ। এখন এখান থেকে কমন যাবে ল্যামডা, এটু থাকবে, প্লাস এটু অংশ থাকবে, এখান থেকে আলফা বিটা কমন যাবে, তাহলে বি ওয়ান বি টু সি ওয়ান সি টু থাকবে। তাহলে আমরা দ্বিঘাত সমীকরণের সূত্র কি জানি? দ্বিঘাত সমীকরণের সূত্র জানি আমরা, যেহেতু ল্যামডা ইকুয়াল টু মাইনাস বি, এটা বি, আমরা জানি এখানে এ, তবে এটার সাথে কী হবে বি, আর এখানে সবার শেষে সি থাকে, অর্থাৎ আমাদের এরকম আঁকা থাকবে 0। আর সূত্র কি? সূত্র হলো এক্স ইকাল টু মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এটা সূত্র, এই সূত্র ইউজ করবো আমরা। তাহলে এখানে মাইনাস বি, বি হলো এটা, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, বি স্কোয়ার এটা উপরে হোল স্কোয়ার, মাইনাস 4ab, 4 এর মান 1, 4ac, 4ac এর মান বসে দিলাম। ঠিক আছে, বি ওয়ান বি টু মাইনাস সি ওয়ান সি টু। এখন এটা আমরা জানি যে ল্যামডার বাস্তব মান যদি, এই ল্যামডার যে বাস্তব মান যদি কি হয় তোমার কাল্পনিক হবে না, বাস্তব রিয়েল বাস্তব মান যদি 0 থেকে ছোটো হয়, অর্থাৎ মনে কর ল্যামডার মান দুইটা ঋণাত্মক পেয়েছি 0 থেকে ছোটো, তাহলে আমরা জানি যে দুইটা ঋণাত্মক পেলে আমরা জানি কি সেই বিন্দুটা হবে তোমার সুস্থির বিন্দু, সুস্থির বিন্দু, তাহলে সাম্যাবস্থা সুস্থিত হবে। এই সাম্যাবস্থা সুস্থিত হবে যদি ল্যামডার বাস্তব মান, এই ল্যামডা বাস্তব মান 0 থেকে ছোটো হয়, অর্থাৎ ঋণাত্মক হয়, এটা আমরা সবাই জানি। আচ্ছা, আর যদি 0 0 হয় তাহলে নিরপেক্ষ। আচ্ছা যাই হোক, তাহলে 0 থেকে যখন ছোটো হবে বাস্তব মান ল্যামডা, তখন কী হবে ঋণাত্মক হলে কী হবে, যদি দুইটা ঋণাত্মক হয় তাহলে সুস্থিত হবে। আবার যদি এই সাম্যাবস্থা অস্থিত হবে যদি ল্যামডা মান পজিটিভ হয়, অর্থাৎ তোমার একটা নেগেটিভ আর একটা পজিটিভ এরকম যদি হয়, অর্থাৎ একটা নেগেটিভ একটা পজিটিভ হয়, অথবা দুইটাই পজিটিভ হয় 1 1, তাহলে সেই ল্যামডা মান যদি দুইটা পজিটিভ হয় বা একটা নেগেটিভ পজিটিভ হয়, তাহলে কী হবে তোমার সেটা অস্থিত হবে, এটা এখানে বলছে। কিন্তু এখানে তো আর একটা পজিটিভ একটা ঋণাত্মক হবে না, এখানে তো আর একটা পজিটিভ একটা ঋণাত্মক হবে না, এখানে হয় দুইটা পজিটিভ হবে, না হয় দুইটা ঋণাত্মক হবে এইখানে। তাহলে যদি ল্যামডা বাস্তব মান যদি দুইটা কী হয় তোমার ঋণাত্মক হয়, তাহলে কী হবে সুস্থিত হবে। আর যদি এটার বাস্তব মান যদি কী হয় পজিটিভ হয়, 0 থেকে বড় হয়, তখন কী হবে অস্থিত হবে। এইটুকু অ্যান্সার। ঠিক আছে, এখানে ভুল আছে, তো এখানে আমি ক্যালকুলেশনটা ঠিক করে দিচ্ছি, আমি এখানে বইয়ে ভুল থাকতেই পারে। ঠিক আছে, তাহলে এটুকু হলো অ্যান্সার, এই যে এটুকু অ্যান্সার। এখন আমি 2 নম্বরটা আলোচনা করবো ইনশাল্লাহ। এটা সমস্যা 2, সর্বশেষ 2022 সালে চলে আসে, সেটাও খুব সহজ। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন সর্বশেষ 2022 সালে চলে আসছে, খুবই সহজ। দেখাও যে একটি ভারসাম্য বিন্দুর প্রতিবেশে পথ
জোটটি হলো একটি অধিবৃত্ত বা হাইপারবোলা বা অধিবৃত্ত, যেটাই বলো না কেন দুইটাই একই, হাইপারবোলা বা অধিবৃত্ত। এটা এখন আমি সলিউশন করে দিব, খুবই সহজ 10 মার্কের প্রশ্ন আমি এখন করে দিব ইনশাল্লাহ। তো এখানে অবশ্যই আমরা দুই প্রজাতির প্রতিযোগিতা মডেলটা আমরা ইউজ করব এই সমাধানের জন্য, ঠিক আছে? তো দুই প্রজাতির প্রতিযোগিতা মডেলটা আমরা কি জানি যে dx/dt সূত্র, এটা আমরা জানি, আবার dy/dt সূত্র আমরা এটা জানি, ঠিক আছে? দুই প্রজাতির প্রতিযোগিতা মডেলের এটা সূত্র। আচ্ছা, এখন আমি এই যে এখানে যে কাজটা করছি সেটা হলো R1 এটার সাথে গুণ করছি, R1 এটার সাথে গুণ করছি, R1 এটার সাথে গুণ করলাম, আবার R2 এটার সাথে গুণ করলাম, R2 এটার সাথে গুণ করলাম, R2 এটার সাথে গুণ করলাম। বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, তারপর গুণ করার পর আমরা এটুক, এখন আমরা কি করলাম, এই অংশটাকে আমরা এ ধরলাম, অর্থাৎ এই যে লিখে দিছি R1কে আমরা এ ধরছি, তারপর এখানে R2কে আমরা বি ধরছি, ঠিক আছে? তাহলে আমরা R1কে এ ধরছি, R2কে আমরা বি ধরছি, এবং R1/K1কে স্মলার কে, এগুলো কিন্তু এই, ঠিক আছে, এগুলোকে আমরা ধরছি, সি ধরছি, এটাকে আমরা ধরলাম ই ধরছি, R2/K2কে আমরা ই ধরছি, আর এখানে এটাকে আমরা আলফা ধরছি, এটাকে বিটা ধরছি, ঠিক আছে? তাহলে মানগুলো বসিয়ে দিলাম এখানে। তাহলে কিন্তু আমরা এই যে প্রতিযোগিতা মডেল আমরা জানি, আমি চ্যাপ্টার 3-তে বুঝিয়েছিলাম, এই প্রতিযোগিতা মডেল এটা থেকে ক্যালকুলেশন করি কিন্তু আমরা এই যে এটা লিখতে পারি, আমরা এই যে এভাবে ক্যালকুলেশন করে এভাবে লিখতে পারি আমরা এটা, ঠিক আছে? এভাবে আমরা তৈরি করছি প্রতিযোগিতা মডেল। আসল মেন সূত্রটা হলো এটা থেকে আমরা ক্যালকুলেশন করে, অর্থাৎ ABC এগুলো ধরে আমরা এটা করতে পারি আগের প্রশ্নের। যারা বুঝে নাই তাতে বুঝিয়ে দিলাম, তারা বুঝতে পারছে, এগুলো আমরা ধরে নিলাম। 1 নং সমীকরণ 1 নং এ স্বসীমাবদ্ধকারী পরসীমা বাদ দেওয়ার জন্য, অর্থাৎ আমাদের এই যে 1 নং হতে তোমাদের সীমাবদ্ধকারী পরসীমা বাদ দেওয়ার জন্য আমরা কি করব, E=0 C=0 বসিয়ে দিব আমরা এখানে। অর্থাৎ মাঝখানের পদগুলো আমরা বাদ দেওয়ার জন্য আমরা কি করব, এই মাঝখানের পদ বাদ দেওয়ার জন্য আমরা এটা C=0 E= আমরা 0 বসাবো, তাহলে এই মাঝখানের পদ বাদ, তো এটু থাকবে। তো মাঝখানের পদ বাদ দেওয়ার জন্য আমরা C=0 E=0 বসিয়ে আমরা এটুক পাবো, যেখানে আলফা এ, আলফা বি, বিটা এগুলো হলো তোমার ধনাত্মক ধ্রুবক। বুঝতে পারছো এ পর্যন্ত? আচ্ছা, এখন আমরা ভারসাম্য বিন্দুর জন্য আমরা কি করব, ভারসাম্য বিন্দুর জন্য আমরা জানি এটা সমস্ত 0, এটা 0 ধরতে হয়, ধরবো 0 ধরবো। এখন এটা মান বসিয়ে দিলাম, এটা মান বসালাম, এখানে x এর মান 0, এখানে আমরা y এর মান পাবো a/আলফা, এখানে y এর মান 0, এখানে আমরা x এর মান b/বিটা পাবো। তাহলে আমরা সাম্যাবস্থা বিন্দুটা কি পেলাম, 0 0, আর এখানে পেয়েছি আমরা কত, x এর মান এটা পেয়েছি, y এর মান এটা পেয়েছি। এখন আমরা 0 0 বিন্দু প্রতিবেশী আমরা কাজ করবো, প্রথমে আমরা 0 0 বিন্দুর জন্য এই যে, তো নিয়ম অনুসারে আমরা কি করব, x এর সাথে এটা সাথে ইউ যোগ করব, এটার সাথে আমরা y এর সাথে আমরা বি যোগ করব। তারপর আমরা কি করব, x এর জায়গায় আমরা এই যে বই থেকে দেখিয়ে দিই, এই যে এখান থেকে, তাহলে x এর মান বসাই দিব, x এর মান তো ইউ, y এর মান বি বসিয়ে দিব, x এর মান ইউ, y এর মান বি পেয়েছি, বসে y এর মান বি, x এর মান এই যে এখানে, সরি এখানে আমরা x এর মান ইউ, y এর মান বি বসাবো, x এর মান y এর মান বি, x এর মান ইউ বসাই দিব, তাহলে আমরা এরকম পাবো। জাস্ট এখানে মান বসিয়ে দিলাম, ঠিক আছে, ইউ বির মান বসিয়ে ও x আর y এর মান বসিয়ে দিলাম এখানে আমরা। এখন আমরা রৈখিকীকরণ করতে বলছি, এটা রৈখিকীকরণ করে পাই, অর্থাৎ ইউ বি অংশ বাদ, তাহলে এ ইউ বি অংশ বাদ, অর্থাৎ বি থাকবে। এখন এই দুটিকে একসাথে লিখতে এভাবে। আচ্ছা, তাহলে এখানে ইউ সহগ এ, বি সহগ নেয় 0, বি সহগ এখানে বি, ইউ সহগ নেয় 0, আবার ইউ বি এবার লিখবো এখানে। এখন ল্যামডা যদি আইগেন মান হয় তো নিয়ম কি, ল্যামডা মাইনাস এটা হবে, এখানে চিহ্ন পরিবর্তন, অর্থাৎ 0 তার পরিবর্তন দরকার নেই, =0। এখন কোনাকুনি গুণ করবো, তো ল্যামডা মান এ আর বি পাবো। এখন আমরা জানি এ আর বি ধনাত্মক ধ্রুবক, দুটোই পজিটিভ,
এখন আমরা জানি যদি দুইটাই পজিটিভ হয় ল্যামডার মান সেটা কি ওই বিন্দুতে সুস্থিত হবে। তাহলে যেহেতু ল্যামডা উভয় মান ধনাত্মক সুতরাং বিন্দু এটা কি অস্থিত, ঠিক আছে, কারণ ধনাত্মক হলে সেই বিন্দুটাকে অস্থিত হবে, অস্থিতিশীল বা অস্থিত। তাহলে যদি দুইটা ধনাত্মক পাই তাহলে সেটাকে বা অস্থিত হবে। আবার আরেকটা বিন্দু পেয়েছিলাম এইটা, এখন এই বিন্দুর জন্য আমরা এটার সাথে ইউ যোগ করবো নিয়ম অনুসারে, যেহেতু আগেরটা আমরা ইউ এটাও করতে পারো যোগ, তো আমি এখানে ইউ ওয়ান ধরছি, এখানে বি ওয়ান ধরছি, তুমি চাইলে ই বি ধরতে পারো, সমস্যা নাই। তাহলে আমরা এটার সাথে আমরা ইউ ওয়ান যোগ করলাম, এটার সাথে বি ওয়ান যোগ করলাম। এখন রৈখিকরণ করবো, অর্থাৎ আমরা এখানে এক্স এর মান বসাবো, ওয়াই এর মান বসাবো। আমরা এক্স এর মান বসালাম, এখানে আমরা ওয়াই এর মান এখানে বসাই দেবো। আমরা এক্স এর মান বসালাম, আর এক্স আর ওয়াই তো গুণাকার আছে, এক্স আর ওয়াই এর মান বসিয়ে দিলাম। আবার এখানে আমরা এটাকে অন্তরীকরণ করি, 0 ই ওয়ান থাকবে এখানে, এটা গুণ করলে আমরা এরকম পাবো, এটা গুণ করে এরকম পাবো মাইনাস। এখন এখানে যে কাজটা করছি সেটা দেখো, ডাইরেক্ট করছি, আলফাটার সাথে গুণ করে এটার সাথে গুণ করছি প্রথমে, তাহলে আলফাটার সাথে গুণ করে এটার সাথে গুণ করে আলফা আলফা কাটা, তাহলে এ বি বাই বি থাকবে মাইনাস। আবার আলফাটার সাথে গুণ করছি, তাহলে আলফাটার সাথে গুণ করলাম এ, দেখো হ্যাঁ আলফাটার সাথে গুণ করে আমরা কী পেয়েছি, আমরা এই অংশটা পেয়েছি আলফা ই ওয়ান, তার সাথে এটা গুণ করলে আলফা আলফা কাটা মাইনাস, মাইনাস চিহ্ন পরিবর্তে মাইনাস এ ই ওয়ান পাবে, মাইনাস এ ওয়ান। আবার কী করছি, আলফা এটার সাথে গুণ করে এটার সাথে গুণ করছি বি ওয়ানের সাথে, তাহলে এটার সাথে গুণ করলে আমরা কী পাবো, আলফা বি বি ওয়ান, সামনে মাইনাস এখানে মাইনাস, এখানে বিটা থাকবে, বিটা বিটা। আবার আলফা এটার সাথে গুণ করে এটার সাথে গুণ করছি, তাহলে দেখো এখানে আমাদের ইউ বি অংশ চলে আসে, ইউ ওয়ান বি ওয়ান, অর্থাৎ ও অংশ বাদ। এখন আমরা কি করছি দেখো, কাটাকাটি যায়, কাটাকাটি যায়, আমাদের এটুক থাকবে শুধু। এখন এটাকে আমরা স্মলা সি ধরলাম, এটাকে স্মলা সি ওয়ান ধরলাম, আমরা এখানে স্মলা সি ধরলাম, বুঝতে পারছো? এখন এটা মান পেয়ে গেছে, এখন আমরা এখানে আমরা ওয়াই মান বসাবো, এক্স এর মান বসাবো, এখানে আমরা ওয়াই মান বসালাম, বি ওয়াই মান বসে দিলাম মাইনাস, এখানে আমার হবে এক্স ওয়াই, অর্থাৎ এক্স ওয়াই মান বসে দিলাম বিটার সাথে। এখন এটার সাথে গুণ করলে এটা মাইনাস, এখন এটার সাথে গুণ করে এটার সাথে গুণ করবো, তো বিটা কাটা বি এ বি আলফা, সামনে মাইনাস এখানে মাইনাস হবে। আবার এটার সাথে গুণ করে এটা হবে, তো আলফা বিটা কাটা বি ওয়ান, সামনে মাইনাস হবে। আবার এটার সাথে গুণ করব, তাহলে আমরা এটার সাথে গুণ করলে বিটা বি ওয়ান সাথে এটা গুণ করব, দেখো তাহলে বিটা এ আলফা ই ওয়ান থাকবে। আবার এটার সাথে এটা গুণ করে এটা করবো আমরা, তাহলে ইউ ওয়ান বি ওয়ান অংশ থাকবে, তাহলে অংশ বাদ লিখলাম না, জাস্ট তোমরা নিজের মতন করতে পারো, একইভাবে হবে। অর্থাৎ ইউ বি অংশ একসাথে না হয়, ইউ ওয়ান বি ওয়ান অংশ না হয়, ও অংশ বাদ দিব আমরা, তাহলে এটা কাটা, এটা কাটা, তাহলে আমাদের এটুক থাকবে। আর এটাকে আমরা দিলাম স্মলার কে ধরলাম, আগে যেহেতু কে ওয়ান কে টু ধরছি, এটাকে আমরা কে ধরতে পারি, সমস্যা নেই, স্মলার কে। এখন আমরা এই দুইটাকে একসাথে আমরা লিখতে পারি, এই দুটিকে আমরা লিখতে পারি। এখন এটাকে লিখতে পারি ইউ ওয়ান বি ওয়ান, আমরা এইভাবে লিখতে পারি। এটা শক কত আছে, ইউ শক 0, আর বি ওয়ানের শক হলো মাইনাস সি, আবার ইউ ওয়ানের শক হলো মাইনাস কে, বি ওয়ানের শক 0। এখন আর এখানে এখানে আমরা ইউ ওয়ান বি ওয়ান লিখতে পারি। এখন সবাই সমীকরণ কি, ল্যামডা মাইনাস এটা, আর এখানে চিহ্ন পরিবর্তন, গুণ করলাম, অঙ্ক শেষ দিকে একদম এরকম পাবো প্লাস মাইনাস। এখন দেখো যেহেতু এই কে আর সি এর মান আমরা তো জানি, কে আর সি এর মান কত, কে আর সি এর মান কি, আলফা বি বিটা, কে এর মান এ বিটা আলফা জানি আমরা, অর্থাৎ এগুলো কি প্রত্যেকটাই ধনাত্মক, দেখো প্রত্যেকটা ধনাত্মক। তাহলে এটা কি ধনাত্মক, তাহলে একটা ধনাত্মক একটা ঋণাত্মক পাবো, প্লাস
ধনাত্মক মাইনাস ধনাত্মক, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ল্যামডার মান দুইটাই বিপরীত মুখী, অর্থাৎ পরস্পর বিপরীত। পরস্পর ল্যামডার মান দুইটা পরস্পর, তাহলে বিপরীত যদি হয়, চিহ্ন হয়, বিপরীত চিহ্ন হয়, বিপরীত চিহ্ন লিখবে এখানে, দুইটা পরস্পর বিপরীত চিহ্ন, তাহলে কী হবে, এই বিন্দুটা অস্থির হবে। কারণ আমরা জানি দুইটা যদি পরস্পর বিপরীত চিহ্ন হয় তাহলে ল্যামডার মান সেটা কি অস্থির হবে। বুঝতে পারছো? এখন আমাদের হয়ে গেল, দুইটা ভারসাম্য নির্ণয় করা হয়ে গেল, অর্থাৎ স্থিতিশীলতা নির্ণয় করা হয়ে গেল আমাদের। কিন্তু এখন আমাদের সমাধান কিন্তু শেষ হয়নি, এখনো আমাদের সমাধান শেষ হয়নি, কারণ আমাদের স্থিতিশীলতা বের করতে পারে না। আমাদের বলছে কি যে এই যে ভারসাম্য বিন্দুর প্রতিবেশের পথ জোটটি হলো একটু অধিবৃত্ত, এটা দেখাতে বলছে। আমরা নির্ণয় করলাম স্থিতিশীলতা, এখনো বাকি আছে। এখন সমীকরণ চিহ্ন হতে পারে, যে সমীকরণ চিহ্ন হতে পারে এটা। এখন আমরা এটাকে আমরা এটা দ্বারা ভাগ করব, তাহলে কাটাকুটি করে আমরা এরকম থাকবে। আর এটা মান বসে দেবো, এটা মান কি মাইনাস কে ই1, এটা মান মাইনাস সি1 সি বি1 মাইনাস কাটে এটা পাবো। এখন কোনাকুনি গুণ করবো, এটার সাথে কোনাকুনি গুণ, এটার সাথে কোনাকুনি গুণ করবো আমরা, এভাবে কোনাকুনি গুণ করছি। এখন আমরা যে কাজ করছি, ইন্টিগ্রেশন করছি ডাইরেক্ট। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা ধ্রুবক কে, তাহলে ই1 হোল স্কোয়ার বাই 2, এটাকে ইন্টিগ্রেশন করলে সিট ধ্রুবক, তাহলে বি1 স্কোয়ার বাই 2, আমরা ইন্টিগ্রেশন করলে এইটুককে আর এইটুককে ইন্টিগ্রেশন করছি। আর ধ্রুবক কি, সমাকলন ধ্রুবক সি1 ধরলাম। এখন এই অংশটা ভিতরে নিয়ে আসলাম। তাহলে এটা কি একটা অধিবৃত্ত সমীকরণ, তোমরা সবাই জানো এটা অধিবৃত্ত সমীকরণ এরকম আকার থাকে, বা হাইপারবোলা সমীকরণ, মাইনাস থাকবে মাঝখানে। এখন এটা গুণ করলাম, এটাকে আমরা সি প্রাইম ধরতে পারি। তাহলে এটি একটি অধিবৃত্ত সমীকরণ, আমাদের দেখাতে বলছে হাইপারবোলা সমীকরণ বা অধিবৃত্ত সমীকরণ দেখাতে বলছে প্রশ্নে, আমাদের মিলে গেছে। সুতরাং ভারসাম্য বিন্দুর নিকটবর্তী অঞ্চল ত্রিজ্যটি গোত্র হাইপারবোলা, আমাদের কিন্তু আসলে মিলে গেছে। খুবই সহজ না? 10 মার্কের প্রশ্ন। আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, তো সাবস্ক্রাইব করে দিও।